একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই খবর শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে দেখতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বললেন, আব্বাজান, আমার শরীরে শুধুমাত্র একটা চাদর আছে, তা দিয়ে শরীরটা কোনো রকম ঢেকে রেখেছি, মাথা ঢাকার মতো কিছুই নেই। তা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়ি খুলে ভিতরে ছুঁড়ে দিলেন এবং বললেন, এটা দিয়ে তোমার মাথা ঢেকে নাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে গেলেন এবং বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস করতে করতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথা দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে আল্লাহ তাআলা দুনিয়া সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। হে মা ফাতেমা, আল্লাহ তাআলার সুসংবাদ নাও। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণী কুলের সম্রাজ্ঞী, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে বললেন, তাহলে বিবি মরিয়াম, বিবি আসিয়ার আর কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবি মরিয়াম হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর আসিয়াও হবে তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর তুমি হবে এখন থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র নারী জগতের সর্দার। আর একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসে কাঁদছিলেন। তানার 2 চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। তা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, তোমার জায়নামাজের কোণায় দেখো। তিনি জায়নামাজের একটি কোণায় চেয়ে চমকে উঠলেন এবং বললেন, এ কি আব্বাজান, এই যে স্বর্ণ আর স্বর্ণ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো। দুনিয়ার আরাম আনন্দ জাকজমক যা ইচ্ছা তাই করতে থাকো, তবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ সুবিধা কোনো প্রয়োজন নেই। আমি এর চেয়ে আরো অধিক কষ্ট ভোগ করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আর একদিনের ঘটনা, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তার পুত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেছিলেন। তারা খেলাধুলো করতে পারতেন। এমন সময় ঈদ চলে এলো। অনেকেই নূতন নূতন পোশাক কিনতে লাগলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঈদের জন্য কোনো ভালো খাবার এবং নূতন জামা কাপড় আনা সম্ভব হলো না। ফজরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুজির সন্ধানে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাঁতায় আটা পিষতে বসলেন। এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইরে থেকে ছুটে এসে মাকে বললেন, আম্মাজান, আজ তো ঈদের দিন, সবাই নূতন জামা কাপড় গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে নানাজির পিছনে। মাগো, আমাদের নূতন জামা কই? মা, আমরা নূতন জামা পরে নানার পিছনে নামাজ পড়তে যেতে চাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের নূতন জামা এখনো তৈরি হয়নি, দর্জির দোকানে আছে, তোমরা গোসল করে আসো। মায়ের কথা শুনে তারা গোসল করতে গেল। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। তার 2 চোখ দিয়ে অশ্রুর প্লাবন বয়ে যাচ্ছে। তিনি বলতে লাগলেন, মাবুদ গো, দর্জির দোকানে তো জামা নেই, ওরা তো গোসল করে আসছে, ওরা তো এসে বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো। মাবুদ গো, বিপদে পড়েছি, ফায়সালা না করে দেওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা ওঠাবো না। এদিকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে দেখে মা সেজদায় পড়ে কাঁদছে। ছেলেরা মা মা বলে চিৎকার করে উঠল। অমনি আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে 2টি জামা নিয়ে দর্জি বেশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় হাজির হয়ে যাও। দরজার খটখট আওয়াজ শুনে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে
দৌড়ে গিয়ে বললেন, কে আপনি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি দর্জি, আপনাদের জামা নিয়ে হাজির হয়েছি। এদিকে প্রার্থনা করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছিলেন। এমনই সময় ছেলে দুটি একটি সুন্দর পুটলি হাতে নিয়ে এসে বললেন, আম্মাজান, দর্জি আমাদের নূতন জামা তৈরি করে দিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠিয়ে পুটলিটি খুলে দেখলেন দুটি মূল্যবান সুন্দর নূতন জামা। তিনি এমন সুন্দর জামা জীবনেও দেখেননি। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। একবার মদিনায় 3 দিন যাবৎ রসুলের কোনো খবর ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বললেন, হে মদিনার মুনাফিকরা, বল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো তবে মদিনার একটা মুনাফিকও এই ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপছিল আর বলছিল, আমরা তো রসুলের খবর জানি না। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন। চলতে চলতে বহু দূরে জাবালে সালাদ, যেটি মদিনা থেকে 3.25 মাইল দূরে অবস্থিত, সেখানে গিয়ে দেখেন কতকগুলো উট, ভেড়া, বকরি নিয়ে রাখালেরা দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল ভাইয়েরা, এই পথ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে দেখেছেন কি? রাখালেরা বলল, আপনারা কে? আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটি লোক উম্মতি উম্মতি বলে কাঁদছেন। তা শুনে আমাদের উট, ভেড়া, বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে শুধু কান্না করে যাচ্ছে। উটের বাচ্চা উটের দুধ খাচ্ছে না, বকরির বাচ্চা বকরির দুধ খাচ্ছে না, শুধুই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদছে। এত করে পিটাইলাম, কিন্তু 3 দিনের ভিতরে একটা পশুও ঘাসে মুখ লাগায় না, বাড়ির দিকেও ফিরিয়ে দিতে পারি না। দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উমর, যার মায়ায় পড়ে পশুগুলো খানাপিনা ছেড়ে দিয়েছে তিনি রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউই নয়। তাই দুইজন গুহায় প্রবেশ করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি আপনার আবু বকর এসেছি, মেহেরবানি করে মাথা ওঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রসুল রসুল বলে ডেকেছি, কোনো আহার মুখে দেই নাই। হুজুর, আপনি মদিনায় চলেন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, আমি আল্লাহর কসম করে বলছি, সারা জীবনে আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। আপনি মদিনায় চলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বললেন না, শুধু কেঁদেই যাচ্ছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি সেই উমর যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি উম্মতি মুহাম্মাদের জন্য আমি তা দান করে দিলাম। মাথা ওঠান আর মদিনায় চলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে চলে আসলেন। তারা বুঝে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া নবীকে পাহাড়ের গুহায় থেকে বার করা যাবে না। অতঃপর তারা গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা জানালেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে ফাতেমা, রসুলের খবর পাওয়া গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাসান এবং হুসাইনকে সাথে নিয়ে চললেন। তারা মায়ের সাথে সাথে দৌড়াচ্ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনকে নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে বললেন, আব্বাজান, কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন? কোথাও সফরে যাবার সময় তো আপনি শেষ বিদায় আমার থেকেই নিতেন। 3 দিন যাবৎ আপনার কোনো খবর নাই। আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদছেন। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কিছু আহার করেনি। মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি করে কাঁদছেন। হাসান এবং হুসাইন সারাদিন ধরে কাঁদছে। এদেরকেও বোঝাতে পারছি না। বাবা গো, আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, আপনার আর কাঁদতে হবে না। আমি আপনার মা এসেছি। আমি ফাতেমার জিন্দেগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। কিন্তু
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না, শুধু কেঁদেই যাচ্ছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী, দেওয়ার মতো আমার কিছুই নেই। যে ছেলে দুটো আমাকে দান করেছ, আমি তোমার নামে কসম করে বলি, আমার কলিজার টুকরো হাসান এবং হুসাইনকেও বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কুরবানি দিলাম। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে আমার সালাম দাও আর বলো বন্ধু যেন আর না কাঁদে। ফাতেমার কুরবানি কবুল করেছি আর বন্ধুর চোখের পানিও কবুল করেছি। আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের কেমন দরদি। হে হাবিব, আপনি যান, ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যান। হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করে আমি আপনার একটি উম্মতকেও জাহান্নামে দিব না। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ পৌঁছে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা ওঠালেন এবং বললেন, হে ফাতেমা, আমার ইচ্ছা ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ ডেকে বলবে, বন্ধু আর কাঁদতে লাগবে না, তোমার একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দিব না। যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁদতে থাকতাম। প্রিয় বন্ধুগণ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও এই উম্মতের জন্য কুরবানি দিয়েছেন, আর হয়তো সেই জন্য তিনি দুনিয়ার নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরূপে নির্বাচিত হয়েছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ হলো, দেখা হবে পরের ভিডিওয়।